सनातन भट्ट रघुनाथ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে প্রতিমেন্ধস্তস্কৃতপাদুগতির্মুঃ, स्वकृपाजश्चिदानेन सन्त सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम्। श्री कृष्णार्थे भोगादि त्यागः, हरिमुद्दिश्य भोग्यानि काले त्यक्तवतस्तव। विष्णु लोकस्थिता संपदलोला सा प्रतीक्षते। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे साधन भक्ति वर्णना प्रसंगे तिनी कृष्णार्थे भोगादि त्यागेर कथा वर्णना करछेन। भगवानेर निमित्ते सबकिछु त्याग, विषय वासना सब त्याग करे यदि भगवानेर चरणे आसा जाय ताहलेई सेई साधक हरिर माधुर्य अनुभूति करते पारबे। आमादेर आचार्यगण तारा ताদের जीवन चरित्रे देखिए गिয়েছেন যে वास्तविक केमन भावे त्याग करते হয়। साक्षात रघुनाथ दास गोस्वामी पाद केमन भावे विषये त्याग करे भगवानेर निकटे एसे उपस्थित, जेहेतु तारा नित्य सिद्ध किन्तु तबुओ साधक देहेते जे कि कर्तव्य এই বিষয়টা তারা শিখিয়ে গেছেন। नित्यानंद प्रभुर निकटे যখন তিনি উপস্থিত হয়েছেন, प्रेम पुरुषोत्तम निताई चाँद देखे मंद मंद हेसे बोलছেন समस्त भक्तगणेर निकटे, इहार विषय सुख इंद्र सुख समे। इनार जे विषय इंद्रेर मतन, इंद्रे जेरकम विषय सुख ठीक तद्रूप। ताहले जार एत वैभव, किन्तु से सबकिछु त्याग करते प्रस्तुत एक मुहूर्तेर मध्य। केनना तारा हच्छेन प्रेमी, और जारा भगवानेर चरणे निजेके अर्पण करे दिएछेन এই বিষয়টাকে আক্রান্ত করতে পারে না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। যে একবার কৃষ্ণ সুখে কৃষ্ণ প্রেম সুখে সুখী হয়েছে তার কাছে ব্রহ্ম সুখ মহারাজ তুচ্ছবৎ।
আর ভগবান নিজে বলছেন, ব্যক্ত করছেন, ইয়ো দুস্তজান দার সুতান সহিত রাজ্যম হৃদয় স্পৃশ জহো ইবৈব মলবদ উত্তম শ্লোক লালস। উত্তম শ্লোক সাক্ষাৎ ভগবান। যারা ভগবানকে চান বা আকাঙ্ক্ষা করেন না, তারা সবকিছু ত্যাগ করে দেয়। দুস্তেজ্য দ্বার সুতান, স্ত্রী পুত্র সন্তান সন্ততি ত্যাগ করা খুব দুস্তেজ্য, অত সহজে ত্যাগ করা যায় না। সুহৃদ রাজ্যম হৃদয় স্পৃশ, মিত্র ভাই বন্ধু এবং রাজ্য পর্যন্ত এগুলো কিন্তু খুবই দুস্তেজ্য, ত্যাগ করা খুব কঠিন। বলতে খুব সহজ, কিন্তু ত্যাগ করা খুবই কঠিন। কিন্তু যারা মলবৎ ত্যাগ করে দেন, বলছেন তাদের প্রতি সাক্ষাৎ ভগবান বড় প্রীত হন। ভগবান তাকে নিজের মনে করে নেয়, এই তো আমার। যেরকম আমাদের পাণ্ডবগণ, তারা এই যে ভোগবিলাস করেছেন কাদের জন্য? নিজের জন্য কিন্তু না। যদি নিজের জন্য চাইতেন তাহলে ভগবান দূত হয়ে আসতেন না, দূত হয়ে আসতেন না। 5টি গ্রাম মেঘে নিচ্ছেন, কিন্তু বিনা যুদ্ধে সূচাগ্র দেব না। যুদ্ধ না করলে আমি এক সূচের যতটুকু পরিমাণ অতটুকু আমি দেব না। অহংকারী, অভিমানী। কিন্তু পাণ্ডবগণ ভগবানের উপরে কোনো কথাই বলেন নাই। এত ভোগ বিলাস সবকিছু করেছেন, কিন্তু সবই কেবলমাত্র ভগবানের নিমিত্তে। ভগবান যখন ইহলোক ত্যাগ করে নিত্যলীলাতে প্রবেশ করেছেন, লীলা সম্বরণ করলেন, অর্জুন বলছেন, আমি এতদিন মনে করতাম আমার শক্তি, কিন্তু আজ বুঝতে পারলাম বাস্তবিক আমার শক্তি না, ও তো সাক্ষাৎ সেই দ্বারকাধীশ ভগবানেরই শক্তিতে আমি নিজেকে শক্তিমান মনে করতাম। যুধিষ্ঠির মহারাজ তৎক্ষণাৎ বেশি দিন তিনি রাজ্য শাসন করলেন না। বলছে, আমাদের কার্য পূর্ণ হয়ে গেছে, যার জন্য আমরা এই ভোগবিলাস করেছি এ আর কোনো প্রয়োজন নেই। সবকিছু ত্যাগ করে দিয়েছেন। কৃষ্ণার্থে ভোগ ত্যাগ, এ কেবল গোবিন্দের জন্য ভোগ করেছেন, গোবিন্দের জন্য ত্যাগ করে দিয়েছেন। যারা হচ্ছেন যুক্ত বৈরাগী, সংসারে যুক্ত আছে কিন্তু পরম বৈরাগী, কোনো বস্তুর প্রয়োজন নাই। আর মহাপ্রভু যারা ত্যাগী, যারা বৈরাগী, বড় প্রসন্ন হন তাদের কথা শুনে। আর মহাপ্রভুর যত পরিকরগণ আছেন সকলেই বড় ত্যাগী, বড় বৈরাগী। কেবলমাত্র শরীরের দ্বারাই নয়, বলছে মানসিক বৈরাগী, মন থেকেও বড় বৈরাগী। যদি বৈরাগী না হন তাহলে সনাতন গোস্বামী পাদ সাক্ষাৎ প্রভুকে, মদন গোপালকে বলেন যে মহারাজ না না, মাদুকুরি করে আনেন, ওই আটাটাকে গুলিয়ে যেমন তেমন করে আর্ধেক আঙা পোড়া করে দেয়, কিছুটা কাঁচা থাকে কিছুটা পেকে যায়। ঠাকুর বলছেন একটু নুন তো দাও কমসে কম, তো ভালো লাগে একটু। কেমন দেখুন প্রেম, কেমন বৈরাগী। ঠাকুরকে বলছে, মহারাজ আজকে তুমি নুন চাচ্ছ, কালকে তুমি মহারাজ গুড় চাইবে, পরশুদিন রসগোল্লা চাইবে, তারপরে রাবড়ি চাইবে, আমি কোথা থেকে দেব? আমি তো বৈরাগী, মহাপ্রভুর আনুগত্যে আমরা ভজন করছি, আমি তো বৈরাগী, আমার কাছে তো কিছুই নেই। তোমার যদি প্রয়োজন হয় তুমি নিজেই ব্যবস্থা করো বাবা। কতটা ভগবানের সঙ্গে তার প্রতি
হৃদয়ঙ্গম এবং কতটা মনের সঙ্গে মনের মিল, কেমন তারা দৈহিক নয় মানসিক বৈরাগী, জগৎকে পূর্ণরূপে শিক্ষা দিয়েছেন। যদি সাধক হতে হয় তাহলে এইভাবেই সাধনা করার প্রয়োজন, এইভাবেই সাধনা করার প্রয়োজন, এই প্রকারই ভোগের ত্যাগ। যেরকম আমাদের আচার্যগণ সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, তারা হচ্ছেন আমাদের সম্প্রদায়ের মূল স্তম্ভ। আচ্ছা বলুন তো, কোনো ভিখারির বংশে থেকে নারা এসেছেন? রাজমন্ত্রী বলে কথা, বৈভবের কোনো অভাব নাই, কিন্তু সবকিছু মলবৎ ত্যাগ, তুচ্ছবৎ। ষড়গোস্বামী পাদে অষ্টক আছেন, তুচ্ছবৎ, একবারে তুচ্ছের মতন, তৃণের মতন ত্যাগ করে তারা উপস্থিত হয়েছেন। এই হচ্ছে আমাদের আচার্যের মূল সিদ্ধান্ত। উন্নত কুল জন্মা, সকলেই ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু এমনকি নিজের জাতিটাও তারা গোপন করে রেখেছেন। মহাপ্রভুকে বলছেন আমার থেকে নীচ আর আমার থেকে এত বড় পতিত আর এই জগতে কেউ নাই। তাহলে সাধকের জীবনে কেমন দীনতা থাকার প্রয়োজন এবং কেমন ত্যাগ থাকার প্রয়োজন, যেই ত্যাগের প্রভাবে সাক্ষাৎ ভগবান পর্যন্ত তার নিকটে এসে উপস্থিত হয়। সাক্ষাৎ মহাপ্রভু, সাক্ষাৎ কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকের কভু নহে ঋণী। একটি পয়ার, কিন্তু এই পয়ারের মধ্যে খুব ক্ষমতা আছে। কাম ত্যাগী শব্দের অর্থ হচ্ছে যত সমস্ত কামনা বাসনা ত্যাগ করে যদি শাস্ত্র অনুরূপ মানে আচার্যগণের অনুরূপ তাদের সিদ্ধান্তানুসারে যদি গোবিন্দের ভজনা করে, দেব ঋণ, ঋষি ঋণ এবং পিত্রাদিক যত ঋণ আছে, কয়েক জায়গায় 9 প্রকার ঋণ, কয়েক জায়গায় 7 প্রকারের ঋণ, কিন্তু প্রধান 3 প্রকারের ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ এবং পিত্রাদিক ঋণ। এই ঋণে তারা কোনোদিন ঋণী হয় না। তাহলে দেখুন ত্যাগের কতটা প্রভাব। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ। আচ্ছা, যখন মনে করুন সাধক এই ত্যাগরূপী ভক্তি অঙ্গকে যাতনা করল, ত্যাগরূপী ভক্তি যখন যাতনা করলো, এরপরে কি কোন অঙ্গের প্রসঙ্গ আসবে? ত্যাগ তো করলো, ত্যাগ করে যাবে কোথায়? ত্যাগ করে যাবে কোথায়? তখন রূপ গোস্বামী পাদ আরেকটি ভক্তির অঙ্গের কথা বলছেন, দ্বারকাদি নিবাস। যেহেতু সার্বজনিক কথা প্রথমে বলেন, তো সার্বজনিকের কথা বলতে বলতে তার ভিতর থেকে সার বস্তু সেই মাধুর্য ভাবটা বের করেন উনি। বলছেন দ্বারকাদি নিবাস। আদিপটের দ্বারায় পুরুষোত্তমাশ্চ পুরুষোত্তমাদয়শ্চ সংবৎসরং বা ষণ্মাসান মাসং মাসার্ধমেব বা দ্বারকাবাসিন সর্বে নরা নার্য চতুর্ভুজা। সম্বৎসর 1 বৎসর কাল, বা কেউ যদি 6 মাস বাস করে, 1 বছর হচ্ছে না, 6 মাস বাস করলো, 6 মাসও হচ্ছে না, 1 মাস, 1 মাসও নয়, যদি কেউ অর্ধেক 15 দিনও কেউ যদি বাস করে, দ্বারকাবাসীন সর্বে নরা, যারা দ্বারকাতে বাস করছে, যে সমস্ত নর এবং নারীগণ, তারা কি হয়ে যায়? চতুর্ভুজা, তাদের চতুর্ভুজা হয়ে যায়।
চতুর্ভুজা যখন বলল, তাহলে চতুর্ভুজ কারা হয়? যারা সারূপ্য মুক্তি পায় তারাই তো হয় চতুর্ভুজ। যারা বৈকুণ্ঠে যায়, বৈকুণ্ঠে সাক্ষাৎ নারায়ণের যারা সেবক বা দাস দাসী হয়, তাদের তো চতুর্ভুজ হয়। তাহলে এর দ্বারাই প্রমাণিত তিনি করে দিচ্ছেন যে স্কন্দ পুরাণ থেকে যে চতুর্ভুজা মানে সকলেই সারূপ্যকে প্রাপ্ত হয়। যে প্রকার জয় বিজয় এবং সেই সাক্ষাৎ ভগবত লোকে বৈকুণ্ঠ লোকে সকলে চতুর্ভুজ, সকলেই ভগবানের মতন দেখতে। কিন্তু মনের মধ্যে প্রশ্ন আসে, যারা সাধক রাগানুগ পদ্ধতিতে যারা ভজনা করছেন, তারা কি আর সেই দ্বারকা বাস করতে চাইবে, না মথুরায় বাস করতে চাইবে, না অন্যত্র কোথায় বাস করতে চাইবে? তাদের বাস কোথায় হবে? বলছেন তাদের যথার্থ বাস কোথায়? সাক্ষাৎ বৃন্দাবনম, তাদের বাস হবে বৃন্দাবন। যেহেতু পুরুষোত্তম বাসের কথাও বলেছেন, কিন্তু সর্বোপরি বৃন্দাবনের বাসের কথা উল্লেখ আমাদের আচার্যগণ সুন্দরভাবে ব্যক্ত করেছেন। কেন বৃন্দাবনের বাসের কথা বলছেন? যেহেতু এই মাধুর্য লীলার অনুভূতি এবং ভাবধারা পরিপাটি কেবলমাত্র এই বৃন্দাবনেই বিদ্যমান আছে, অন্যত্র নাই। ইহার অন্যত্র নাহি বাস। ব্রজধাম ছাড়া, বৃন্দাবন ছাড়া মথুরাতেও নেই। যেহেতু মথুরা রাজধানী, কিন্তু বৃন্দাবন ব্যতিরিক্ত অন্যত্র কোথাও নেই। তাহলে যারা মাধুর্য ভাবের সাধনা করবেন, তারা কি আর দ্বারকাতে বাস করতে যাবে? তো ঐশ্বর্য মার্গের ভজন হয়ে যাবে। ওই জন্যে আমাদের টিকাকার বলছেন শ্রী ব্রজে ব্রজবাস। আর এই ব্রজের বৃন্দাবনটা কেমন বস্তু? ঠাকুর মহাশয় কি সুন্দর বলেছেন, গোবিন্দ শৈর সত্য তাহার সেবক নিত্য, বৃন্দাবন ভূমি তেজময়, ত্রিভুবনে সুভাষার হেনস্থান নাহি আর কুত্রাপি নাই, যাহার স্মরণে প্রেম হয়। ভগবানের কথা দূরে থাক, কেবল বৃন্দাবনের স্মরণ করলেই প্রেম হয়ে যাবে? তো বৃন্দাবন তো একটা স্থান মহারাজ, স্মরণ করলে প্রেম হবে? বলছেন অবশ্যই হবে, অবশ্যই হবে। যেরকম সাক্ষাৎ ভগবানের বিগ্রহ হচ্ছেন সচ্চিত আনন্দ ঘন বিগ্রহ, সেই রকম তার মূর্তি যেই প্রকারের নির্মাণ করা হোক, প্রস্তরময়, দারুময় এবং অষ্টধাতুময় যে কোনো বিগ্রহে তাকে পরিপাটি রূপে তৈরি করা হোক, সবই কিন্তু সচ্চিদানন্দ ঘন মূর্তি। কোনো ভেদ নেই, কিন্তু কোনো ভেদ নেই। যেই রকম সাক্ষাৎ গোপাল ভট্ট গোস্বামীপাদের প্রাণধন দ্বাদশ অঙ্গুল পরিমিত সাক্ষাৎ রাধারমণজি যেরকম প্রকটিত হয়েছেন স্বয়ম্ভূ প্রকাশ, তাহলে গোবিন্দের মধ্যে এবং ওই স্বরূপের মধ্যে কি কোনো ভেদ আছে? বলছেন ভেদ নেই। ওই শরীরও, ওই বিগ্রহ, সেটাও হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃতময়, সাক্ষাৎ অপ্রাকৃতময়। গোবিন্দদেব, মদনমোহন, এই সমস্ত দিব্য দিব্য সাক্ষাৎ বিগ্রহ সকলেই কিন্তু সচ্চিদ আনন্দময় বিগ্রহ। এ কেবলমাত্র দর্শনার্থীর চোখের ভ্রম, তারা না বুঝতে পেরে মনে করে এটা কোনো সাক্ষাৎ পাথরের মূর্তি হবে, কিন্তু না। প্রাচীনগণ বলেন যে প্রস্তরময় মূর্তি, দারুময় মূর্তির বলাটাও একটা অপরাধ। যদি বিগ্রহকে দেখে কেউ যে মহারাজ কিসের বিগ্রহ, মহারাজ কৌষ্টিক পাথরের, ওটা বলাও অপরাধ।
কেন? সাক্ষাৎ, সাক্ষাৎকে আমরা অন্য কোনো এই মৃন্ময় বস্তুর দ্বারাই নিরূপণ করতে পারবো না, বলতেও পারবো না। বলা যাবে? অপরাধ। কিসের বিগ্রহ? দারুময়, ওইটাও বলা ভুল। প্রাচীনগণরা বলেন, কিন্তু তাদের অনুভবে এসেছে বলেই তো তারা বলেছেন, আর তাদের দ্বারাই তো আমরা শিক্ষা লাভ করি। আমাদের জ্ঞান কোথায়? কেন? বলে সাক্ষাৎ বিগ্রহ, সাক্ষাৎকে আমরা কোনো মৃন্ময় বস্তুর দ্বারায় নিরূপণ করতে পারবো না। কেন? ওই জন্য বলছেন গোবিন্দ শৈর সত্য, যে সত্য যদি হয় তাহলে বাকি বস্তুর সঙ্গে আমরা তাকে নিরূপণ করতে পারবো না। ওই জন্য সাক্ষাৎ গোবিন্দ যেরকম সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ, সেরকমই তার লীলাস্থলী এবং ব্রজভূমি বলেছেন তেজোময়। বৃন্দাবন ভূমি তেজোময়, সাক্ষাৎ তেজোময়। এই বহিরঙ্গা শক্তির দ্বারাই জগৎ সৃষ্টি আছে। তার মানে কি বৃন্দাবনও কি বহিরঙ্গা শক্তির দ্বারা সৃষ্টি? বলছে না, না, সাক্ষাৎ এই বৃন্দাবন ধাম কোনো বহিরঙ্গা শক্তির দ্বারাই নয়। শ্রীধাম অন্তরঙ্গা শক্তি এবং সন্দিনী শক্তিরই একটা নিরূপণ, আলাদা কিছু নয়। সাক্ষাৎ সন্দিনী শক্তিরই নিরূপণ, প্রকাশ স্বরূপ। কবিরাজ গোস্বামীপাদ দেখুন প্রত্যক্ষ বলেছেন, এই যে বস্তুর নিরূপণ, এটা কেন? যারা রাগমার্গের ভজন করবেন তাদের যে বাস কোথায় হবে এবং কি আকাঙ্ক্ষণীয়, সেই বিষয়ে আমাদের টিকাকার বলছেন। সন্দিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ এবং শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্ত্বের বিকার। তাহলে সকলেই হচ্ছেন শুদ্ধ সত্ত্বের বিকার। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে ভগবত তত্ত্ব এবং তার স্থান তত্ত্বের মধ্যে কোনো ভেদ নেই, কোনোই ভেদ নেই। কবিরাজ গোস্বামীপাদ একবারে পরিষ্কার রূপে ব্যক্ত করলেন, স ভগবৎ কস্মিন প্রতিষ্ঠতে ইতি স্বে মহিম্নি। ভগবান কোথায় প্রতিষ্ঠিত হয়? কোন স্থান তো চাই। যেহেতু ভগবান সাক্ষাৎ অচিন্ত বিভূতির স্বরূপ, তা সেই অচিন্ত বিভূতিকে আশ্রয় দেবে এমন কোন শ্রেষ্ঠত বস্তু চাই, স্থান চাই। সেই স্থান কি? তখন আমাদের বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন, গোকুলং বনম বৈকুণ্ঠম, গোকুলং বনম বৈকুণ্ঠম। সাক্ষাৎ গোপালপুরী, সাক্ষাৎ ব্রহ্ম গোপালপুরী হি ইত্যাদি। গোকুলের নাম একটা হচ্ছে কি বনবৈকুণ্ঠ। গোকুলের আরেকটা নাম কি? বলদেব বিদ্যাভূষণ পাতার গোপাল তপনী শ্রুতিতে বলছেন। এই শ্রুতিগণ তো আমাদের মূল সিদ্ধান্ত ভাষ্যের অন্তর্গত, গোপাল তাপনী ইত্যাদি। এই গোকুলের একটা নাম হচ্ছেন কি বনবৈকুণ্ঠ, যেখানে সাক্ষাৎ গোপালপুরী, সাক্ষাৎ ব্রহ্ম বিদ্যামান। সেই বৃন্দাবন হচ্ছেন সাক্ষাৎ প্রপঞ্চাতীত, নিত্য, অলৌকিক। যেহেতু দ্বারকাপুরীও নিত্য, প্রপঞ্চাতীত, অলৌকিক, কিন্তু দ্বারকাপুরী এবং বৃন্দাবনের অনেক পার্থক্য আছে। আকাশ পাতালের পার্থক্য, দিবারাত্রির পার্থক্য। যেই বৃন্দাবনে সাক্ষাৎ গোবিন্দ নিত্য বিহারস্থল, কিন্তু এই চর্ম নেত্রের দ্বারাই কি দৃশ্য? বলছে অদৃশ্য।
যেহেতু সেটা তেজময়, তাকে দেখার ক্ষমতা কি আমাদের এই চর্মনেত্রের আছে? এই বৃন্দাবন ধাম কেমন? নারদ মুনি সাক্ষাৎ ভগবানকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো, তুমি এই বৃন্দাবনের প্রতি তোমার যে এত আসক্তি, এত অভিনিবেশ, বৃন্দাবন কি? তখন সাক্ষাৎ গোবিন্দ নারদকে বলছেন, শোনো নারদ, বৃন্দাবন কি আমি বলছি তোমাকে। বৃন্দাবন সাক্ষাৎ দ্বাদশ বনাত্মক, 12টি বনের দ্বারা সুসজ্জিত। তুমি শুনতে চাও? শোনো। তখন ভগবান বলছেন, ইদং বৃন্দাবনং রম্য মম ধামৈব কেবলম। বৃন্দাবন সর্বোত্তম কেন বলছেন? ইদং বৃন্দাবনম, এই বৃন্দাবন যে রমণীয়, মম ধামৈব কেবলম, আমার কেবলমাত্র এইটাই যথার্থ ধাম। अत्र जे पशव पक्षी वृक्षा कीट नरा अमरा जे बसंती ममाधिष्णे मृता जानती ममालयम। ভগবানের উক্তি নারদের প্রতি বলছে, এই বনের মধ্যে যে পশু পক্ষী বৃক্ষ কীট পতঙ্গ, যে সমস্ত অমরাগণ যারাই থাকেন, দেবগণ, ওই জন্য বলছে অমরা বহু বচন, দেবগণ হোক, ভূতগণ হোক, সূক্ষ্ম রূপধারী হোক, সকলেই হোক, তারা যদি কখনো এই বৃন্দাবনে বসন্তী বাস করে, তারা মৃত্যুর পর মমা আলয়ম জানতি, তারা যখন এই বৃন্দাবনে প্রাপ্তি হয়, মৃত্যুকে প্রাপ্ত হয়, কীট থেকে আরম্ভ করে সকলে কোথায় যায়? বলছে মামালয়ম, আমার স্থানে যায়। কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যাবে না, কৃষ্ণ বলছেন তো, দ্বারকাধীশ বলছেন না, বৃন্দাবনের কথা তো। বৃন্দাবনে যদি কেউ মৃত্যুকে প্রাপ্ত হয়, সে কি অন্যত্র বৈকুণ্ঠে যাবে? বৈকুণ্ঠে যাবে না, ভগবানের উক্তি। তে জানতি মামালয়, তাহলে কত বড় কথা। তাহলে এমন যদি বৃন্দাবনের স্বরূপ হয়, আর এমন যদি তার বৃন্দাবনের ফল হয়, তাহলে কে বৃন্দাবনে বাস করতে চাইবে না? কে চাইবে না? আর এই বৃন্দাবন কেমন? पंच योजन मेवास्ति बनंग में देह रूपकम। ভগবান বলছেন पंच योजन, 5 योजन ব্যাপী এই যে বনে বিদ্যমান আছে বৃন্দাবন, এটা সাক্ষাৎ আমার দেহ স্বরূপ, আমারই অঙ্গ। কালিন্দিয়ম সুষুম্নাখ্যা পরমামৃত বাহিনী। কি দিব্য কথা! अत्र देवाश्च भूतानि वर्तन्ते सूक्ष्म रूपत सर्वदेवमयं चाहम न त्यजामि बरम कचित। আর যেখানে পরামৃত বাহিনী এই কালিন্দী সুষুম্না নামে অভিহিত হয়ে আছে, বিদ্যমান হয়ে আছে, এইখানে যারা বাস করেন, দেবতা হোক, অমর হোক, ভূত হোক, যারাই বাস করে, তারা সর্বদেবময় আমি। কখনো ভগবান কি বলছেন? সর্বদেবময়ম চ অহম, আমি। কোনোদিন এই বনকে কচিত কখনো ত্যাগ করি না। তাহলে বৃন্দাবনে সাক্ষাৎ ভগবান নিত্য বিদ্যমান, কোনোদিন ত্যাগ করেন না। আর মহাপ্রভু দেখুন, আমাদের আচার্যগণকে বলেছেন ব্যাখ্যা করবে, কিন্তু কৃষ্ণকে কিন্তু ব্রজের বাইরে কোনোদিন বের করবে না। তাহলে তিনি নিত্য ব্রজের মধ্যে বিদ্যমান আছেন, তার প্রমাণ সাক্ষাৎ গোবিন্দ নিধি দিচ্ছেন।
তাহলে যেখানে সাক্ষাৎ গোবিন্দের নিত্য স্থিতি সেই বৃন্দাবন, সেই তেজময় বৃন্দাবন। আবির্ভবাস্তিরোভাব ভবের অত্র যুগে যুগে তেজোময়ম ইদম রম্যম অদৃশ্যম চর্মচক্ষুষা। এই তেজময় বৃন্দাবন যুগে যুগে অবতীর্ণ হই, যুগে যুগে আমি নিজে লীলাকে সম্বরণ করি। এই বৃন্দাবন বড় রমণীয়, কিন্তু চর্মচক্ষুষা অদৃশ্যম, এই চর্ম নেত্রের দ্বারাই সেই দিব্য বৃন্দাবন অদৃশ্য, দেখা যায় না। আচ্ছা, যদি দেখা যায় না, তাহলে কি এখন যে বৃন্দাবন আমরা দেখছি তাহলে কি সেই বৃন্দাবন, নাকি বৃন্দাবন না? অনেকে বলেন যখন ভগবান নিজের লীলাকে সম্বরণ করেছেন, নিজের বৃন্দাবনকেও নিয়ে চলে গেছেন। এটা হচ্ছে কিংবদন্তি কথা। সাক্ষাৎ গোবিন্দ রাধা গোবিন্দের যে দিব্য লীলাস্থলী এইটাই। আর যদি এইটা না হতো, তাহলে যদি ভগবান নিয়েই যেতেন নিজের লীলা ভূমিকে, তাহলে যমুনা এবং গোবর্ধনকে রেখে গেলেন কেন? ওটাকেও তো নিয়ে যেতে পারতেন, যমুনা নিয়ে যেতেন, গোবর্ধন নিয়ে যেতেন। তাহলে আমাদের আচার্যগণ বলতেন না আমি দ্বাদশ মনে ভ্রমণ করব, আমি কবে সেই যমুনার জলে করপুটে জল পান করব? তাহলে বলতেন না। মহাপ্রভু এসে সাক্ষাৎ রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ডের প্রকট ঘটাতেন না? তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে রাধা গোবিন্দের লীলা, নিত্য লীলা ভূমি সেই বৃন্দাবন বর্তমানও আছে, বর্তমানও বিদ্যমান আছেন। কিন্তু আমরা সেই অপ্রাকৃত দিব্য মাধুর্যময় সেই প্রেমময় বৃন্দাবনটা দেখতে পাই না। বৃন্দাবন সেইটাই, কিন্তু আমরা দেখতে পাই না। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন এই বৃন্দাবনের শোভা কেমন দিব্য মহারাজ। ত্রিভুবনে শোভাসার হেনস্থান নাহি আর, যাহার স্মরণে প্রেম হয়। তাহলে এই যে বৃন্দাবন, এখন দেখুন স্মরণাঙ্গ ভজন করতে গেলে বর্তমানের বৃন্দাবন যদি স্মরণ করি তাহলে কিন্তু প্রেম জন্মাবে না। এখন যদি মনে করুন কেউ সাধক এই বৃন্দাবনের স্মরণ করতে আরম্ভ করলো, আমি তো বর্তমানের বৃন্দাবনের স্মরণ ভজন করব, তাহলে বর্তমানে কি দেখছি আমরা? তাহলে রাধা কুণ্ডের তটে বড় বড় অট্টালিকা স্মরণ করব, বৃন্দাবনের ব্রজভূমিতে বড় বড় অট্টালিকা এবং যমুনার পুলিনে নানা রকমের মহারাজ বড় বড় অট্টালিকা, বড় বড় দিব্যময় প্রাচীর, এইগুলো স্মরণ করব? বলছে না। ওই জন্য স্মরণের কথা বলেছেন, স্মরণ মনের দ্বারা হয়। আর এই মনের গতি সাক্ষাৎ অপ্রাকৃত প্রপঞ্চাতীতের স্থিতিতে পৌঁছায়, নাকি প্রাকৃত স্থিতিতে পৌঁছায়। ওই জন্য আমাদের আচার্যগণ শব্দগুলো প্রয়োগ করেছেন বড় বিবেচনা করে। হ্যাঁ, স্মরণ 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 শব্দের অর্থ হচ্ছে সর্বার্থ বস্তু এবং সার বস্তু, নিষ্কর্ষ বস্তুকে চিন্তন করা, সেটা হচ্ছে মনের কাজ, স্মরণের কাজ। আর বর্তমানের যে চিন্তন, এটা হচ্ছে বুদ্ধির কাজ, মনের কাজ না। মন কোনোদিন মন্দ কথা স্মরণ করতে চায় না। যা স্মরণ আমরা করি, কেউ বলে না তো আমাদের মনে তো নানা রকমের চিন্তা, বুঝে এটা বুদ্ধির বিবেচনাতে মন কাজ করছে, বাস্তবিক মন শুদ্ধ। ওই জন্যে স্মরণ করব কি? সেই সাক্ষাৎ অপ্রাকৃত বৃন্দাবনের। তবেই তো বলেছেন যে আমাদের আচার্যগণের অনুগত হতে হবে, আনুগত্য নিতে হবে। তারা যেই প্রকার বৃন্দাবনের শোভা বর্ণনা করেছেন,
সাধক সেই লীলা স্মরণে, লীলা চিন্তনে, সে অপ্রাকৃত দিব্য বৃন্দাবনের চিন্তন করবে, তবেই তো রাধা গোবিন্দের দিব্য লীলা প্রস্ফুটিত হবে তার মনে। কি করে হবে না হলে? বর্তমান আমরা যে বৃন্দাবন দর্শন করছি, এটা তো সাক্ষাৎ বৃন্দাবনের কৃপা, বৃন্দাবন ধামের কৃপা, যে তিনি এই প্রপঞ্চের মতন ব্যক্ত হয়ে আমাদের মতন পামর জীবের নিকটে তিনি দৃশ্য হচ্ছেন। নাহলে আমরা দেখতে পেতাম কোথায়? এ তো সাক্ষাৎ গোবর্ধন ভগবানের কৃপা, যে তিনি প্রপঞ্চাতীত হয়ে আমাদের মতন প্রপঞ্চাক্রান্ত জীবের নিকটে তিনি প্রকটিত হয়ে আমাদেরকে দর্শন করাচ্ছেন। এ তো যমুনা দেবীর বিশেষ কৃপা, যে তিনি আমাদেরকে দর্শন দিচ্ছেন। এটা তো তাদের কৃপা। কিন্তু সাধক সেই দিব্য লীলা স্মরণ করতে করতে চিন্তন করবে। কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছেন কি, সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোকুল শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম, উপর যধো ব্যাপী আছে নাহিক নিয়ম, ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। দুই স্বরূপ নয়, একটাই। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, বৃন্দাবনের দিব্য বন কেমন? চিন্তামণি ভূমি। প্রত্যেকটি ধূলিকণা হচ্ছেন চিন্তামণি, প্রত্যেকটি বৃক্ষ সাক্ষাৎ কল্পময় বৃক্ষ। চর্ম চোখে দেখে তার প্রপঞ্চের সম। কিন্তু কোন নেত্রে দেখতে হবে? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। যদি প্রেম নেত্রে দর্শন করে, প্রেম গুরু কৃপা এবং বৈষ্ণব কৃপা, এবং কেমন সঞ্জাত হবে? উৎকট আকাঙ্ক্ষাতে, খুব বিরহতে তখন প্রেম জন্মায়। আচ্ছা, প্রেম কিন্তু বিরহ থেকে জন্মায়। যতক্ষণ বিরহ না আসবে না, প্রেম জন্মাবে না। গোবিন্দকে যে কতটা ভালোবাসি, এটা বিরহ না থাকলে তো ব্যক্ত হবে না। বিরহেরই একটা স্বরূপ হচ্ছেন প্রেম, এটা সর্বোত্তম। আর সেই প্রেম নেত্রে যদি কেউ দেখে, তাহলে আজও সেই দিব্য রাধা গোবিন্দের লীলা, সাক্ষাৎ কৃষ্ণের লীলা ব্যক্ত হবে, আর হবেই বাস্তবে। এতে কোনো দ্বিধা নাই। কিন্তু উৎকট প্রেম চাই, উৎকট আকাঙ্ক্ষা চাই, তাকে পাওয়ার লালসা খুব তীব্র চাই। বৃন্দাবনে বাস করলেই হবে না। যেহেতু আমাদের আচার্যগণ পূর্বেও বলেছেন যে বৃন্দাবনে বাস করছি, কিন্তু ধীরে ধীরে সবকিছু ত্যাগও করতে হবে। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন প্রেম নেত্র, দৃষ্টিশক্তিটা প্রেম সঞ্চিত হয়েছে। তবেই তো সেই চিন্ময় স্বরূপের স্থিতি এবং ভূমি দর্শন করতে পারবো। উৎকট প্রেম চাই, তবেই গোবিন্দ দর্শন দিবেন, তবেই লীলা স্ফূর্তি পাবে। নন্দগ্রামে গৌরদাস বাবাজি মহারাজ থাকতেন, বিশাল ধনাঢ্য ব্যক্তি, কিন্তু সবকিছু ত্যাগ করে
কোনো যেন একটা স্বপ্ন একটি পেলেন যে তুমি বৃন্দাবনে যাও, এই বিষয়ে কি রাখা আছে। স্বপ্নটা যখন খুলে গেল, ভঙ্গ হয়ে গেল। বাহ, থাকলেন না আর, বিষয় ভালো লাগলো না, সব ত্যাগ করে বৃন্দাবনে এসে গেছে। আর বৃন্দাবনে এসে পরম বৈরাগীর রূপ ধারণ করে, পরম বৈরাগী, এই বৈরাগী কায়িক মানসিক বাচিক, পরম বৈরাগ্য। গুরুদেব বলেছেন ভগবানের সেবা করো, প্রত্যহ সেবা করতেন, নন্দগামে থাকতেন, ফুল চয়ন করে আসতেন গাজীপুর থেকে, অনেকটি দূর, কয়েকটি কিছুটা দূর আছে। ওই গাজীপুর থেকে পুষ্প চয়ন করে মালা গণতন করে সাক্ষাৎ ভগবানের নিমিত্তে প্রদান করতেন নন্দ ভবনে, নন্দ মহলে ঠাকুরকে। প্রত্যেক দিন খুব উৎকণ্ঠার সঙ্গে, প্রেমের সঙ্গে মালা গাঁথতেন। গুরুদেব বলেছেন বহুদিন হয়ে গেল, প্রায় 4-5 বছর হয়ে গেছে, সেবা করতে 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 মনের মধ্যে উৎকট প্রেম বিরহ জেগেছে। কি তাই তো আমি এতদিন সাক্ষাৎ গোবিন্দকে মালা গেঁথে দিচ্ছি প্রেম সহকারে, কিন্তু উনি তো একবারও এসে আমাকে দর্শনও দিলেন না, তাহলে বুঝি সেবাটা ঠিক হচ্ছে না। আবার মনে মনে ভাবছি আমি তো সবকিছুই ত্যাগ করেছি, আমার তো কোনো মনের মধ্যে আকাঙ্ক্ষা নেই, আমার বিতৃষ্ণাই এসে গেছে, তৃষ্ণাই নাই, কি তবু আমাকে সাক্ষাৎ গোবিন্দ দর্শন দেন না। এই চিন্তা করতে করতে সারা রাত কাঁদছেন। সকালবেলা ফুল তুলে এনেছেন গাজীপুর থেকে, ফুল তো তুলেছেন, কিন্তু ওই মনের মধ্যে খুবই আকাঙ্ক্ষা কি আমি এত সেবা করছি, মালা গাঁথছি, কিন্তু এখনো পর্যন্ত গোবিন্দ তো আমাকে দর্শন দিল না। পুষ্পচয়ন করছেন, কাঁদছেন, এইরকম মনের মধ্যে ভাব। ফুল তুলে আনলেন, মালা গাঁথতে যাবেন, কিন্তু মালা কিছুতেই গাঁথতে পারছে না। মালা গেঁথে কি হবে, যেমন তেমন করে মালাটা গেঁথেছেন। এত উৎকণ্ঠা, এত বিরহ, আর গোবিন্দের প্রতি এমন ক্রোধ এসে গেছে, এই ক্রোধটা কিন্তু প্রেমের ক্রোধ। এমন ক্রোধ এসে গেছে, কানতে কানতে বলছে তোমার জন্য 5টি বছর সেবা করলাম, কিন্তু তোমার মতো নিষ্ঠুর ব্যক্তি আমি কাউকে দেখলাম না, না আমি তোমার এই নন্দগ্রামেই থাকবো না, এর থেকে তো সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী বড় করুণাময়ী, আমি বর্ষানে চলে যাব। আমি উনার জন্য সেবা করে এই মালাটা গেঁথেছেন, এই মালাটা উনাকে দেব, তোমাকে আর দেব না। কি উৎকট প্রেম! কাঁদছেন এবং বিরহে আতুর হয়ে, ঝোলা ছিল তো একটাই ঝোলা, কানের মধ্যে ঝোলা নিয়েছেন, লাঠি নিয়েছেন, একটা কমণ্ডলু, মালাটা ওই ওই ঝোলার মধ্যে রেখে যাচ্ছে। প্রায় দুপুর। কোথায় যাচ্ছে? নন্দগ্রাম থেকে বর্ষানা যাচ্ছে। আর মনে মনে ভাবছেন তোমার মতন, বারবার পিছন দিকে তাকিয়ে বলছে তোমার মতন নিষ্ঠুর আর কেউ নেই, তোমার সেবা করার দরকার নাই, আমি তো সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেবা করব। যদি 5 বছর তার সেবা করতাম, তিনি তো আমাকে কৃপা করতেন, তিনি আমাকে দর্শন দিতেন, তোমার মতন নিষ্ঠুর আর কেউ নাই। এই কানতে কানতে যাচ্ছেন। সাক্ষাৎ গোবিন্দ, তিনি তো বড় প্রেমের ভিখারি। গোবিন্দ মনে মনে ভাবছেন দেখো আমার প্রতি রুষ্ট হয়ে চলে যাচ্ছে, তাহলে বৃন্দাবনেশ্বরীও তো আমার প্রতি রুষ্ট হয়ে যাবে। এত প্রেম সহকারে সে মালা গ্রন্থন করে আমাকে দেয়, যদি চলে যায় তাহলে কি করে হবে। হঠাৎ গরুর দল, অনেক গোপ বালকগণ, তার মধ্যে আরেক দিব্য
সুন্দর শ্যামাঙ্গ গোপ বালক, ময়ূরপুচ্ছ আছে, পাগড়ি পরে আছে, ছোট একটা লাঠি, এসে উপস্থিত। পিছন থেকে, আরে বাবা কাহা যা রোয়? বাবা তো চলে যাচ্ছে। সেই সময় তার পথ নেই, মাঠের দিয়ে যাচ্ছেন। বাবা তো আর কি শুনছেন? কত ছেলে বাচ্চা ছেলেরা উৎপাত করে, তার সঙ্গে কি সম্বন্ধ আমার? বাবা তো তাকাচ্ছেও না ফিরে, বারবার জিজ্ঞাসা করছে, বাবা কাহা যা রোয়? এ বাবা। বাবা তার ঘুরেই তাকাচ্ছে না। বারবার যখন বলছে, একবার খুব রেগে বলছেন, তোকু बताऊंगा कहाँ जा रहा हूं मैं? तो बताना जरूरी है का? हम कहीं जाए, हम नंदगाम में ना रहेंगे, हम बरसाने में जाएंगे। কাঁদছে বলছে। ছোট্ট বালক এসে উপস্থিত। এই বাবা তুমি যাও না, এই বাবা তো मत जावे, यहीं रहे, नंदगाम में ही रहे, मत जावे। কিন্তু বাবা কি আর শোনে? এত নাছড় বাঁধা হয়েছে, কিছুতেই যেতে দিবে না। সঙ্গে সঙ্গে সামনের দিকে গিয়ে কোমরটাকে ধরে ফেলেছে। বাবা বারবার ছাড়াতে চাচ্ছে, এই ছাড়, উৎপাত করিস না মারা, ছাড়। কোষে ধরেছে গোপাল, কিন্তু কিছুতেই ও সাক্ষাৎ গোপাল ধরেছে, কিন্তু উনি এত উৎকণ্ঠিত, এত বিরহে আতুর হয়ে গেছে, উনি আর গোবিন্দের প্রতি এত ক্রোধ বুঝতেই পারছে না। আর কাঁদতে কাঁদতে, যখন কেউ কাঁদে না, খুব কাঁদে না, চোখগুলো ঝলসে হয়ে যায়, আবছা আবছা দেখে, চোখটা ঝলসে হয়ে গেছে। এ বাবা मत जावे, तू यहीं रह जा, तू कौन होवे हमें रोकवे वालो, छोड़। কিন্তু কিছুতেই ছাড়ছে না। যেমন তেমন করে ছাড়িয়ে মহারাজ দূরে ধাক্কাই মেরে দিলেন। ছোট বালক তো, আর বারবার ইনি খুব কাঁদছেন, রে ছোড় ছোড় ছোড়। কিন্তু গোপাল ধরে ধরে বলছে, ধীরে ধীরে বলছে, আরে বাবা मत जावे, मत जावे। কেউতেই মানছেন না, পিছনে ধরেছে, লাঠিটা ধরে ফেললো, কখন ঝোলাটা ধরে টানতে টানতে আরম্ভ করছে। এ তো বড় বিপদ হয়ে গেছে, কিছুতেই যেতে দিচ্ছে না, বড় সমস্যা, কিছুতেই যেতে দিচ্ছে না। কিন্তু সাধু বাবা খুব কাঁদছে, আরে তোর কৃষ্ণ তো বড় নিষ্ঠুর, 5টা বছর সেবা করলাম, কিন্তু এত নিষ্ঠুর ও তো আজও পর্যন্ত দেখা দিল না। কিন্তু এতদিন যদি আমি বৃন্দাবনেশ্বরীর সেবা করতাম, তাহলে তো উনি আমাকে দর্শন দিয়ে আমাকে কৃতকৃতার্থ করত। কাঁদছে, একবারে হাতটা ছাড়িয়ে মারা দৌড়াতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে বলছে, আরে বাবা তু জায়গা তো মালা কন দেগো আমি। উনি তো এত ক্রোধে আছে, এই কথাটা বলে ফেললেন। আর যখনই বললেন, সঙ্গে সঙ্গে ক্রোধে যখন থাকে না, কি কে বলছে ওই সমস্ত তার কোনো জ্ঞানই থাকে না, আবার কাঁদছে, খুব কাঁদছে। কি শুনলাম, মালা কে দেবে? যখনই হট করে পিছনে ঘুরে তাকালেন মহারাজ, না তো কোনো গোপ বালক, না কোনো গাভী, না কেউ কাউকে দেখলেন না। একবারে মাঠের মধ্যেখানে এইরকম যেন মনে হচ্ছে তিনি একলাই এইরকম বিরহে উন্মাদ হয়েছেন। সঙ্গে সঙ্গে ওইখানেই মূর্ছা। যখন মূর্ছা ভঙ্গ হলে বলছেন, তুমি এত চতুর, দেখাও দিলে, কিন্তু দেখা দেওয়াতেও তোমার চতুরতা, এ কি তোমার ঠিক? এটা তো ঠিক না। আবার মূর্ছা, মূর্ছা চলে। সাক্ষাৎ গোপাল বলছে, তুমি মালা না দিলে আমাকে মালা কে দেবে? তোমার মালাতে আমি খুব প্রসন্ন হই। এইদিকে পূজারীকে বলে দিয়েছে, ওই গৌরদাস যদি মালা দেয় তবেই মালা পরবো, কিন্তু আর কারোই মালা পরবো না। পূজারীও খুঁজতে বেরিয়েছে গৌরদাস এখন কোথায় পাওয়া যায়। কিন্তু এইদিকে যে গৌরদাস, তিনি নন্দালয় ত্যাগ করে তিনি বর্ষানের দিকে যাচ্ছেন, কিন্তু তিনি বিরহ আতুর হয়ে সাক্ষাৎ গোপাল তাকে টেনে নিয়ে রেখে দিয়েছেন।
তোমার মালাটাই আমি পরব। তিনি সাক্ষাৎ প্রেমে আপ্লুত হয়ে গেছেন। কখন হলেন? যখন মনের মধ্যে উৎকট প্রেম জাগ্রত, উৎকট বিরহ জাগ্রত হবে, তবেই সাক্ষাৎ তার প্রেম জাগ্রত হয় এবং সেই প্রেমের প্রভাবে গোবিন্দ দর্শন হয়। প্রেম না থাকলে গোবিন্দ হয় না, প্রেম বিরহে জাগে। আর বৃন্দাবনে, বৃন্দাবনে বাস করে প্রেম জাগে, জাগা সর্বোৎকৃষ্ট বস্তু, সর্বোত্তম বস্তু। এর মতন শ্রেষ্ঠ স্থিতি আছে নাকি? বা এই স্থানের মতন শ্রেষ্ঠ ধাম, শ্রেষ্ঠ ভূমি কুত্রাপি আছে? কোথাও নাই। যেখানে রাধা গোবিন্দের নিত্য লীলা বিকশিত, প্রস্ফুটিত, সেই সাক্ষাৎ বৃন্দাবন ব্রজভূমি। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন আনুষঙ্গিক ভাবে দ্বারকাদি বাসম, কিন্তু মূলভাবে মাধুর্য রাগানুগ পদ্ধতি দিয়ে বৃন্দাবন ভুবি বাসে। এই প্রকার আমাদের রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন। এইপরে আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম। মহাপুর কৃপালে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।